আপনি খেয়াল করেন, আমাদের বর্তমানে একটা যুবক সমাজ তৈরি হচ্ছে যারা সারাক্ষণ শুধু এনজয়িং মাইন্ড, মানে উদযাপন, হই হই রই রই, খেলবে, হাসবে, নাচবে, গাইবে, খাবে, দৌড়াদৌড়ি করবে। এর বাইরে এরা 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়া, সারাদিনে মেলে একবার আল্লাহ শব্দ বলার সুযোগ তাদের নাই। যার ব্যাপারে আমার নবী বলেছেন যে বারবার 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 আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। উনি যদি বলে যে আমি কেন মানুষ হলাম, আমি যদি গাছের পাতা হতাম, আমার কোনো হিসেব থাকতো না। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এটা ওনার কতটুকু, উনি মুসলমান হলে, কত বড় মাপের মুসলমান হলে, কতটুকু ইমানদার হলে উনি মনে করতেছেন যে আমি কেন মানুষ হলাম, আমি যদি চড়ুই পাখি হতাম তাও আমার কোনো হিসেব থাকতো না। আর আমার প্রজন্ম হাসে, আমার প্রজন্ম নাচে, আমার প্রজন্ম গান গায়। কেন জানেন? কারণ আমার প্রজন্ম কোরআন শরীফ পড়েও না, বুঝেও না। কেমনে বুঝবে? আপনি যেন কোরআন শরীফটা পড়তে না পারেন, আপনি যেন আখিরাত কি, কবরে কি হবে, হাসরে কি হয়, ওই দিন কি কি হতে পারে এটা বুঝতে না পারেন, আপনাকে নাসারারা টোটাল একটা জালের মধ্যে আটকে ফেলেছে। আপনাকে সেই টাইম দিচ্ছে না, আপনাকে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ঢুকিয়ে দিয়েছে। আপনি সারাক্ষণ শুধু বড় হতে চান, আরো বড় হতে চান, আরো বড় হতে চান। দোকান একটা আরেকটা বাড়াতে চান, বাড়ি একটা আরেকটা বাড়াতে চান, গাড়ি একটা আরেকটা বাড়াতে চান। সেদিন এক কবির এক কবিতা আবৃত্তি শুনলাম, আমি হুবহু মুখস্থ করে বলতে পারবো না, তবে কিছুটা ধারণা দিতে পারবো। একজন ডাক্তার লিখেছে, তোমার মন খারাপ, আমারও। অমুকের একটা মোটরসাইকেল আছে, সে চায় যে একটা কার নিতে, কিন্তু অমুকের একটা পা নাই, সে চায় যে একটু একটা পা যদি থাকতো হাঁটতে পারত। তোমার মন খারাপ, আমার। অমুকের একটা বাসা ভাড়া নিয়ে থাকে, সে চায় যে যদি নিজের একটা বাড়ি হতো। আর অমুক রেল বিডে ঘুমায়, সে চায় যে যদি